বন্ধুরা আজকে এমন একটি জাদুকারী ক্রিমের রেমেডি শেয়ার করব। এমন একটি উইন্টার ফেয়ারনেস ক্রিম যেটি আপনার ত্বকের ব্রণর দাগ, পিম্পল স্পট, ডার্ক স্পট, এছাড়াও মেছেতার দাগ, সানটেন, রোদে পোড়া দাগ এবং যাদের ফাইন লাইন্স পড়ে গেছে, রিঙ্কলস পড়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, তাদের সমস্যার সমাধান দেবে এই ফেয়ারনেস ক্রিমটি, যেটি আপনার ত্বককে করবে হোয়াইট অ্যান্ড ব্রাইট। এত গ্লো দেবে সেটা কিন্তু কয়েকদিন ইউজ করার পরেই বুঝতে পারবেন। চলুন দেখে নিই স্কিপ না করে কী কী লাগছে এই রেমেডিটি তৈরি করতে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ক্রিমের রেমেডি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার দেখে নিই প্রসেসটা কী কী লাগছে। অ্যাট ফার্স্ট নিয়েছি কাঠবাদাম, যেটা আমার ক্রিমের মেন উপাদান। এটি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে ক্রিমটা বানাতে কিন্তু আপনাদের সহজ হবে। এরপরে আমি গোলাপ জল নেব। গোলাপ জল ত্বকের ব্রণ, পিম্পলের লাল ভাব কমায়, ফাইন লাইন্স, রিঙ্কেলস কমাতে কিন্তু সাহায্য করে। ত্বককে করে হাইড্রেট এবং ময়শ্চারাইজড। এটি 2 চামচের মতন ঢেলে নেব পাত্রে। তারপর অ্যাড করব এতে কেশর। কেশর ত্বকের যে কোনো কালো দাগ দূর করে, ত্বকের রং উজ্জ্বল করে। এটির কয়েক দানা গোলাপ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভিজিয়ে রেখে দিলাম কেশরটা গোলাপ জলের মধ্যে। এরপরে আমি কাঠবাদামগুলোকে ছুলে নিয়েছি। ছুলে মিক্সিতে কাঠবাদাম দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়ে আমি ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন তার মধ্যে অ্যাড করব কেশর ভিজিয়ে রাখা গোলাপ জলটি। আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ভালো করে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে তারপর একটি ছাঁকনিতে ভালো করে আমি ছেঁকে নেব। আপনারা কটন কাপড়েও ছেঁকে নিতে পারেন, বেশি ভালো হবে। এরপর এটায় একে একে মেশাবো হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, নিস্তেজ ত্বককে সতেজ করে দেয়। এটি নিয়ে নেব 1/2 টেবিল চামচ। এই পর্যায়ে অ্যাড করব অ্যালোভেরা জেল। এটিও নিয়ে নেব 1 টেবিল চামচের মতো। এটি আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করে, বলিরেখা দূর করে, ব্রণর দাগ, কালো দাগ, সানট্যান এগুলো দূর করতে কিন্তু খুবই কার্যকারী একটি উপাদান। এখন অ্যাড করব কোকোনাট অয়েল, নারিকেল তেল। এটি নিয়ে নেব 2-3 ড্রপের মতন অল্প পরিমাণে। নারিকেল তেলও ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে। আপনারাও ভালো কোনো নারিকেল তেল নিয়ে নেবেন। এখন অ্যাড করব অলিভ অয়েল। অলিভ অয়েল কারো কাছে না থাকলে আলমন্ড অয়েলও অ্যাড করতে পারেন। আর যাদের ত্বক খুবই অয়েলি তারা কিন্তু এই তেলটাকে স্কিপ করে দেবেন। এই পর্যায়ে এখন নেব হচ্ছে ভিটামিন ই অয়েল। ভিটামিন ই অয়েল ত্বকের যত্নে দুর্দান্ত উপকারী একটি অয়েল, যা আপনার ত্বকের সমস্ত সমস্যাই দূর করতে কিন্তু সক্ষম। এরপর আমি এই একটি ক্যাপসুল নিয়েছি, সেটাকে আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি বেশি করে এই ক্রিমটি বানাতে চান তাহলে কিন্তু সমস্ত উপাদান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সমস্ত উপাদানই ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলেই দেখবেন কত সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্রিমটা রেডি, একদম পারফেক্টলি হয়েও গেছে। আপনারা কিন্তু অনবরত এটাকে নাড়াতে থাকবেন, তারপরেই দেখবেন সমস্ত উপাদান মিলেমিশে কিন্তু এই ক্রিমটি রেডি হয়ে যাবে। ক্রিমটি আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আপনারা কিন্তু এয়ারটাইট পাত্রে এটিকে স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে। 8 থেকে 10 দিনের অল্প করেই বানিয়েছি, আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমি আবার বানিয়ে নেব। এখন বলে দিই কখন কিভাবে দেবেন। এটি ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন রাতে শোবার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবেন। সামান্য পরিমাণ হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। পরের দিন ভালো করে মুখ ওয়াশ করে নিন। আপনারা এটি দিনে রাতে 2 সময়ই লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা মাত্র 7 দিন মাত্র ইউজ করুন। ইউজ করে আপনারা এটার রেজাল্ট কিন্তু বুঝতে পারবেন এই ক্রিমটা কতটা ইফেক্টিভ। অবশ্যই লাগাবেন। উপকারে এলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না আপনাদের ফিডব্যাক, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। নমস্কার, ভালো থাকবেন।